দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেন যখন ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তিকে মাদার অফ অল ডেলস বলে উল্লেখ করছেন, সেই মন্তব্য নিছক কোনো কাব্যিক উক্তি নয় নিশ্চয়ই, বরং এটা হচ্ছে একটা সুস্পষ্ট রাজনৈতিক এবং অর্থনৈতিক বার্তা। বিশ্ব অর্থনীতি দ্রুত এমন এক পর্বে প্রবেশ করছে যেখানে বড় শক্তিগুলো নতুন নতুন বাণিজ্য ব্লকের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করছে। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ এবং ভারতের মধ্যে প্রায় চূড়ান্ত এই মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়িত হলে বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষের বাজার এক ছাতার নিচে আসবে। সম্মিলিতভাবে এই বাজারের অর্থনৈতিক আকার দাঁড়াবে বৈশ্বিক জিডিপির প্রায় ২৫%, যা ইতিহাসের অন্যতম বৃহৎ বাণিজ্য চুক্তি হতে পারে। ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু হয়েছিল ২০০০-এর মাঝামাঝি সময়ে, কিন্তু দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আলোচনা এগোয়নি। কৃষি, অটোমোবাইল, শুল্ক কাঠামো, তথ্য সুরক্ষা, মেধাস্বত্ব অধিকার এবং পরিবেশ সংক্রান্ত বিধিনিষেধ নিয়ে মতবিরোধ বারবার আলোচনাকে থামিয়ে দেয়। ২০২২ সালে নতুন করে আলোচনা শুরু হবার পর পরিস্থিতি বদলাতে থাকে। এর পেছনে ছিল একাধিক বৈশ্বিক বাস্তবতা, কোভিড-১৯ মহামারীর জন্য সরবরাহ শৃঙ্খলের ভঙ্গুরতা, ইউক্রেন যুদ্ধের ফলে ইউরোপের জ্বালানি এবং নিরাপত্তা সংকট ও আমেরিকা চীন সম্পর্কের অবনতির কারণে বৈশ্বিক অর্থনীতির মেরুকরণ ঘটে। এই প্রেক্ষাপটে ভারত ও ইউরোপ একে অপরকে নতুন চোখে দেখতে শুরু করে। এই প্রস্তাবিত চুক্তির কেন্দ্রে রয়েছে শুল্ক হ্রাস এবং বাজারে প্রবেশাধিকার বৃদ্ধি। ভারতের ক্ষেত্রে ইউরোপীয় বাজারে টেক্সটাইল, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, ওষুধ, ইঞ্জিনিয়ারিং সামগ্রী এবং আইটি পরিষেবা রপ্তানির সুযোগ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এগুলো এমনই পরিষেবা যেখানে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক বক্তৃতায় ইইউ প্রধান উর্সুলা ভন বলেন, ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের একেবারে দোরগোড়ায়। যদিও কিছু কাজ এখনো বাকি রয়েছে, এই চুক্তি সকল চুক্তির সেরা। ভারতের সঙ্গে আমাদের এই চুক্তি ২ বিলিয়ন মানুষের এক বিরাট বাজার তৈরি করবে, যা হয়ে উঠবে বিশ্বব্যাপী জিডিপির প্রায় ১/৪। কি বলছেন ইউএন কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন, শুনব। And right after Davos, the next weekend, I will travel to India. There's still work to do, but we are on the cusp of a historic trade agreement. Indeed, some call it the mother of all deals. One that would create a market of 2 billion people, accounting for almost a quarter of global GDP. And crucially, that would provide a first-mover advantage for Europe, with one of the world's fastest growing and most dynamic continents. Europe wants to do business with the growth centers of today and the economic powerhouses of this century, from Latin America to the Indo-Pacific and far beyond. Europe will always choose the world, and the world is ready to choose Europe. অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের জন্য ভারতের বিশাল বাজার একটা বড় আকর্ষণের জায়গা। ইউরোপীয় গাড়ি, যন্ত্রপাতি, শিল্প সরঞ্জাম, নেশাদ্রব্য এবং বিলাসবহুল পণ্যের ওপর শুল্ক কমলে ইউরোপীয় কোম্পানিগুলো ভারতের বাজার অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। শুধু পণ্য নয়, পরিষেবা খাতে এবং দক্ষ পেশাজীবীদের চলাচল এই চুক্তির আরেকটা গুরুত্বপূর্ণ দিক। ইউরোপের বহু দেশে জনসংখ্যা দ্রুত বাড়ছে এবং শ্রম বাজারে দক্ষ কর্মীর ঘাটতিও রয়েছে। সেখানে ভারতীয় আইটি, স্বাস্থ্য এবং প্রকৌশল পেশাজীবীদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে ইউরোপ এই চুক্তিকে এত বড় করে দেখছে মূলত ৩টে কারণে। কি? প্রথমত, পরিসর এবং অর্থনৈতিক শক্তি। এত বড় বাজার নিয়ে কোনো বাণিজ্য চুক্তি সাম্প্রতিক ইতিহাসে খুব কমই হয়েছে। দ্বিতীয়ত, চীনের ওপর নির্ভরতা কমানোর কৌশল। ইউরোপ বুঝতে পেরেছে অতিরিক্ত চীন নির্ভরতা অর্থনৈতিক এবং রাজনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে। ভারত এখানে একটা বিকল্প এবং তুলনামূলক নিরাপদ অংশীদার। তৃতীয়ত, ফার্স্ট মুভার সুবিধে। ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক গভীর করতে আমেরিকা সহ একাধিক শক্তি আগ্রহী। ইউরোপ চায় তার আগেই ভারতের বাজারে বিশেষ সুবিধাজনক অবস্থান নিশ্চিত করতে। এই চুক্তির প্রভাব শুধু ইউরোপ এবং ভারতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর অভিঘাত পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতে, বিশেষ করে আমেরিকার ওপর। বিশেষজ্ঞদের মতে ইইউ ভারত বাণিজ্য বাড়লে লেনদেনের একটা অংশ ইউরো বা রুপিতে হতে পারে। এতে আন্তর্জাতিক বাণিজ্যের ডলারের ব্যবহার সামান্য হলেও কমতে পারে। যদিও ডলার এখনও বিশ্বের প্রধান রিজার্ভ মুদ্রা, তবুও দীর্ঘমেয়াদে এই ধরনের চুক্তি ডলার কেন্দ্রিক ব্যবস্থার বিশেষ বিকল্প খোঁজার প্রবণতাকে শক্তিশালী করে। অন্যদিকে ভারতের বাজারে ইউরোপীয় পণ্য যদি শুল্ক সুবিধে পায়, তবে আমেরিকার কোম্পানিগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে পারে।
বিশেষ করে গাড়ি, যন্ত্রপাতি এবং উচ্চ মূল্যের ভোক্তা পণ্যের ক্ষেত্রে আমেরিকার বাজার দখল কমার আশঙ্কা রয়েছে। এই চুক্তির সবথেকে গভীর প্রভাব পড়তে পারে সরবরাহ শৃঙ্খলে। নিয়ন্ত্রক সমন্বয় এবং শুল্ক হ্রাস হলে বহুজাতিক সংস্থা ভারত ইউরোপ করিডর ঘিরে নতুন উৎপাদন এবং পরিষেবা নেটওয়ার্ক গড়ে তুলতে পারে। এর ফলে কিছু ক্ষেত্রে আমেরিকার শিল্প কেন্দ্রগুলোর গুরুত্ব কমতে পারে। তবে মনে রাখতে হবে, চুক্তিটা এখনও স্বাক্ষরিত হয়নি। কৃষি, পরিবেশ, তথ্য সুরক্ষা এবং মেধাস্বত্ব সংক্রান্ত বিষয়গুলোতে সমঝোতা বাকি। তবুও রাজনৈতিক ইঙ্গিত স্পষ্ট, 2026 সালের জানুয়ারির শেষ দিকে ভারত ইইউ শীর্ষ সম্মেলনে চুক্তিটি চূড়ান্ত হবার সম্ভাবনা প্রবল। মাদার অফ অল ডিলস শুধু একটা বাণিজ্য চুক্তি নয়, এটা বৈশ্বিক অর্থনীতির নতুন বাস্তবতার প্রতিফলন, যেখানে বড় শক্তিগুলো নিজেদের সুরক্ষিত রাখতে নতুন জোট এবং বাজার খুঁজছে। বিশ্ব এখন ধীরে ধীরে একটা বহু মেরুকেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থার দিকে এগোচ্ছে। মাদার অফ অল ডিলস সেই পরিবর্তনেরই একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব আগামী বছরে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। অর্থাৎ 2026-এর প্রজাতন্ত্র দিবসের যে কুচকাওয়াজ, সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। সূত্রের খবর, ইউরোপীয় কমিশনের সভাপতি উর্সুলা ভন ডের লাইন এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি অ্যান্টোনিও কস্তা সহ একাধিক ইইউ নেতা 26শে জানুয়ারির অনুষ্ঠানে যোগ দেবার সম্ভাবনা রয়েছে। একই সময় নয়াদিল্লিতে ভারত ইইউ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবার কথাও রয়েছে, যা দুপক্ষের সম্পর্ককে আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই শীর্ষ সম্মেলনে মূলত ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে দীর্ঘদিন ধরে চলা মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা প্রাধান্য পাবে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল আগেই জানিয়েছিলেন, এই চুক্তি নিয়ে আলোচনা একাধিক অধ্যায়ে এগিয়ে চলেছে। যদিও বছরের শেষের মধ্যে চুক্তি চূড়ান্ত হবার আশা করা হচ্ছিল, তবে তিনি স্পষ্ট করেছেন যে নির্দিষ্ট সময়সীমার চাপে পড়ে কোনো চুক্তি করা হবে না। রাজেশ আগরওয়াল বলেন, সব বিষয়ে গভীরভাবে আলোচনা চলছে এবং উভয় পক্ষই নিজেদের মধ্যে পার্থক্য কমিয়ে আনতে কাজ করছে। চুক্তিটি সম্পন্ন করার লক্ষ্যে সরাসরি এবং ভার্চুয়াল দুই ধরনের বৈঠকই নিয়মিত হচ্ছে। তার বক্তব্য থেকে স্পষ্ট, আলোচনা ইতিবাচক পথে এগোলেও এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো বাকি। এখনও পর্যন্ত ভারত এবং ইইউ এর মধ্যে এফটিএ নিয়ে 14 দফা আলোচনা সম্পন্ন হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে 3 থেকে 9 ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের একটা আলোচক দল নয়াদিল্লি সফর করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।